মায়াবিদ্যার দেশ মায়া, কালা জাদুর দেশ মায়াগ্রাম। আর যোগিনী তন্ত্রের দেশ হচ্ছে কামাখ্যা, যার আগের নাম ছিল ধর্মারণ্য। কামাখ্যা শব্দটা একটা অস্ট্রিক শব্দ, যার অর্থ হচ্ছে জন্মদাত্রী। পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র। আসামের কামরূপ জেলার ঝালুকাবাড়ি থানার অন্তর্গত হচ্ছে এই কামাখ্যা, যেখানে মহাদেবের অভিশাপে কামদেব দেহত্যাগ করেছিলেন, আর তাই এই জায়গার নাম কামরূপ কামাখ্যা। মায়া জাদুর দেশ মায়া, এখানে নারী তান্ত্রিকদের বাস, যাদের প্রধান খাদ্য কাঁচা দুধ আর কাঁচা ফল। কোনো পুরুষ যদি এখানে চলে আসে, তাহলে তাদের মন্ত্র বলে মন্ত্রপুত জলের জন্য তারা পরিণত হয় ভেড়ায়। মানুষ মুহূর্তের মধ্যে হয়ে যায় পাথর, আর গাছের পাতা হঠাৎই হাওয়ায় উঠতে শুরু করে। বৌদ্ধ তান্ত্রিকদের কাছ থেকে মন্ত্রবিদ্যা শিক্ষা করেছিল এখানকার বেজেরা। তাদের মন্ত্র বলে নাকি ভাজা মাছ কড়াইয়ে সাঁতার কাটে। কিংবদন্তি থেকে জানতে পারা যায়, গুরু নানক তার শিষ্য মর্দনাকে নিয়ে আসাম ভ্রমণে এসেছিলেন। এই নারী তান্ত্রিকদের জাদু বলে তার শিষ্য মর্দনা পরিণত হয়েছিল ভেড়ায়। শুধু কিংবদন্তি নয়, রয়েছে ইতিহাসও। 1337 বঙ্গাব্দ মোহাম্মদ শাহ 1 লক্ষ অশ্বারোহী নিয়ে আসাম আক্রমণ করার জন্য এসেছিল। এর মধ্যে বিশাল অশ্বারোহী বাহিনী হাওয়ায় মিলিয়ে যায়। এ কথা শোনার পর মোহাম্মদ শাহ পাঠিয়েছিলেন আরো এক দল, 1 লক্ষ সেনাবাহিনী। তারা এই ঘটনা শুনে আর আসামের ধারে কাছেই ঘাসেনি। আওরঙ্গজেব তার প্রধান সেনাপতি মীর জুমলাকে পাঠিয়েছিলেন আসাম আক্রমণের জন্য। মীর জুমলার আর বাড়ি ফেরা হয়নি। গুয়াহাটির আগের নাম প্রাগজ্যোতিষপুর। কামাখ্যায় কোনো দেবী মূর্তি নেই। রয়েছে একটি শিলাখণ্ড, যার আকৃতি জনি দেশের মতো, যা সবসময় একটি লাল কাপড়ে ঢাকা থাকে। এই অঞ্চলে বাস করে অত্যন্ত প্রাচীন এক উপজাতি, যাদের নাম চুটিয়া। এই চুটিয়া গোষ্ঠীর প্রধান দেবতা হচ্ছেন কাঁসাই খেপি। কাঁসাই খেপি কথার অর্থ হচ্ছে কাঁচা মাংস ভক্ষণকারী। তাই এই অঞ্চলের মানুষ তাদের দেবীকে সন্তুষ্ট করেন নরবলি দিয়ে। মায়াগ্রামে এমন অনেক জাদুঘর রয়েছে, যেখানে গেলে প্রাচীন পুঁথির সন্ধান পাওয়া যায়। আর এই প্রাচীন পুঁথি থেকেই প্রমাণস্বরূপ আমরা জানতে পারি, এখানে সত্যি সত্যি একটা সময় তন্ত্রবিদ্যার চাষ হতো। এখনো পর্যন্ত এমন অনেক মানুষ রয়েছে যারা তন্ত্রবিদ্যা চর্চা করে, এবং এখনো মানুষ বলে মায়াগ্রামের কালা জাদু নাকি সত্যিই কথা বলে।